আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছনেও পড়ো না। কেননা তোমার কান, তোমার চোখ, তোমার অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এজন্য আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমরা যে ব্যাপারেই কোনো কথা বলবো না কেন, জেনে বুঝে সঠিকটা বলবো, সঠিকভাবে ইলম অর্জন করে তারপরে বলবো। বিশেষ করে যখন দ্বীনের কোনো কথা বলবো তখন অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা রটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলল, আমি যেই কথাটি বলিনি সেটি আমি বলেছি বলে প্রচার করল, সে নিজের অবস্থানকে জাহান্নামে বানিয়ে নিল। এজন্য আমাদের খুব জরুরি, অবশ্যই আমরা যখন কোনো কথা বলবো, বিশেষ করে যখন দ্বীনের কথা বলবো, সঠিক সোর্স থেকে যাচাই বাছাই করে তারপরে বলবো, সঠিকভাবে বিজ্ঞ আলেমদের কাছে জেনে তারপরে বলবো, নির্ভরযোগ্য কিতাব থেকে পড়ে তারপরে বলবো। এবং যেই বিষয়ে, যেই ফনে এবং বিষয়বস্তুতে আমার কোনো দক্ষতা নেই সেই ব্যাপারে নাক গলাতে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কথা বলা, এমন কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন যেগুলো আমাদের জাহান্নামে যাওয়ার তো কারণ হয়ে থাকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।